রব্বুল আলামিন নিজেই বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য এই কোরআনটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ কোরআনটাকে যেহেতু সহজ করেছেন, এই জন্য দুনিয়ার যে কোনো ভাষার মানুষ, চাই সে জার্মানি হোক, চাই সে চীন দেশের লোক হোক, চাই সে ওই আফ্রিকার লোক হোক, চাই সে ইংরেজ হোক, চাই সে ব্রিটেনি হোক, অন্য কোনো দেশের লোক হোক, তার ভাষা যেটাই হোক কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে সহজ করে দেওয়ার জন্য যে কোনো মানুষ এই কোরআনটাকে পড়তে পারে। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আল্লাহ সহজ করেছেন, কিন্তু বড় আফসোসের বিষয় এই কোরআনটাকে আল্লাহ সহজ করে দেওয়ার পর হাজারো হাজারো মানুষ মুখস্থ করতেছে, কিন্তু অনেক মানুষ এমনও আছে এত সহজ কোরআনটাকে একটুও পড়তে জানে না। আছে কি? বড় আফসোস। এমন করা যাবে না। যেহেতু কোরআনটাকে আল্লাহ সহজ করেছেন দুনিয়ার সমস্ত মানুষের জন্য, কাজেই কোরআনটা শেখার দরকার আছে না নাই? এজন্য সমাজের মুরব্বী যারা আছে এখনো কোরআন ঠিক মতো পড়তে পারে না, কোরআন ঠিক মতো পড়ে না, তাদের প্রতি আহ্বান থাকবে কোরআনটাকে শিখে নেন, কারণ এই কোরআন শেখাটা বড় জরুরি। এই কোরআন যদি আপনার জানা না থাকে আপনি নামাজ পড়তে পারবেন না, কারণ নামাজের মধ্যে তেলাওয়াতের দরকার আছে না নাই? নামাজের মধ্যে তেলাওয়াত করা লাগে না? নামাজের মধ্যে তেলাওয়াত করা লাগে। নামাজের মধ্যে যদি তেলাওয়াত না করেন আপনার নামাজ হবে না। কাজেই একটা ফরজ ইবাদতের জন্য এই তেলাওয়াতের দরকার। যেহেতু এই তেলাওয়াতের দরকার, আপনার কোরআন শেখারও দরকার আছে। মনে রাখবেন আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। আল্লাহ কোরআনটাকে যেহেতু সহজ করে দিয়েছেন, আপনি চিন্তা করে দেখবেন আল্লাহ কোরআন সহজ করেছেন, আপনি নিয়ে দুই একদিন চেষ্টা করে দেখেন, আপনার কোরআন পড়া ইনশাআল্লাহ হয়ে যাবে। এজন্য এলাকার মুরব্বী যারা আছে এদের প্রতি আহ্বান থাকবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য পেলাম, এই কোরআন দুনিয়ার হাজারো হাফেজ হাজারো আলেম মুখস্থ করেছে। মাতৃভাষার বাইরে সব থেকে বেশি মুখস্থ করা কিতাব হলো এই কোরআন। এরপরে কোরআনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো পৃথিবীর প্রায় সকল ভাষাতেই এই কোরআনের অনুবাদ হয়েছে, তাফসির হয়েছে, ব্যাখ্যা গ্রন্থ হয়েছে। অন্য কোনো কিতাব, অন্য কোনো গ্রন্থ এই পরিমাণ ব্যাখ্যা করা হয় নাই। এই কোরআন নাজিলের পর থেকে আজও পর্যন্ত মানুষ এই কোরআন নিয়ে গবেষণা করতেছে, করে কি করে না? শুধু যে বাংলাদেশে গবেষণা হয় এমন না, শুধু যে ভারতে গবেষণা হয় এমন না, আবার যে শুধু মুসলমানরা গবেষণা করে এমনও না, বরং বিধর্মীরাও গবেষণা করে। বড় মজার বিষয় হলো অন্যটা, এত হাজার হাজার মানুষ গবেষণা করলো, এত আলেম গবেষণা করলো, এত বিধর্মীরাও গবেষণা করলো, কিন্তু কোন মানুষ আজ পর্যন্ত এই কথা বলতে পারলো না যে আমার ব্যাখ্যা গ্রন্থটাই কোরআনের জন্য যথেষ্ট, আমার ব্যাখ্যা গ্রন্থটাই কোরআনের জন্য যথেষ্ট, আর কোনো ব্যাখ্যা গ্রন্থের দরকার নাই, আর কোনো ব্যাখ্যা গ্রন্থের প্রয়োজন হবে না। আমার এই ব্যাখ্যা গ্রন্থ কেউ যদি পড়ে পুরা কোরআনটাকে সে বুঝবে, এমন কথা কেউ বলতে পারে নাই। পারছে? পারে নাই। এর কারণ কি আল্লাহ নিজেই বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রশংসাকে লেখার জন্য, আল্লাহর কালামকে লেখার জন্য, আল্লাহর কালামের গুণগান ব্যাখ্যা লেখার জন্য যদি ওই সমুদ্রের পানিগুলোকে কালিমা নিয়ে নাও, সমস্ত দুনিয়ার পানিগুলো শেষ হয়ে যাবে। আবার যদি এই সমুদ্রের সমপরিমাণ এর চাইতে আরো বেশি পানি তোমরা এর সাহায্যে আর ওইগুলো শেষ হয়ে যাবে। দুনিয়ার সমস্ত পানি শেষ, আবারও আনলে আবারও শেষ, কিন্তু আল্লাহর গুণগান, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের আরেকটা বৈশিষ্ট্য আমরা পেলাম যে এই কোরআনের এত এত ব্যাখ্যা গ্রন্থের পরেও এই কোরআনের ব্যাখ্যা গ্রন্থের ব্যাপারে শেষ ব্যাখ্যা গ্রন্থ একদম আর লাগবে না এমন কথা কেউ বলতে পারে? সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআনের আরো বহু বৈশিষ্ট্য আছে। আমি কোরআন তেলাওয়াতের ফায়দা বলবো। তেলাওয়াতের ফায়দা কি এর আগে আরেকটা বৈশিষ্ট্য বলে নেই। এই কোরআন ছিল বিশ্বনবীর বড় মুআজিজা সমূহের সব থেকে বড় মুআজিজা, সব থেকে বড় মুআজিজা।
কারণ দুনিয়াতে যত নবী রাসূল এসেছে তাদের মুজিজা আছে না নাই? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি। তিনি লাঠি ছাড়লে কি হইতো? সাপ হয়ে যেত। আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও মূসা, তোমার হাতে কি? মূসা নবী বলেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা নবী বলে, আল্লাহ, এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি আমার বকরির জন্য, ছাগলের জন্য পাতা পাড়ি। আল্লাহ বলেন, আলকিহা ইয়া মূসা, মূসা এটাকে নিক্ষেপ করো। فألقاها فإذا هي حية تسعى। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লাঠিকে নিক্ষেপ করলেন, লাঠিকে নিক্ষেপ করার সাথে সাথে ওই লাঠিটা বিশাল বড় এক অজগর হয়ে গেল। এটা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। কিন্তু মূসা নবী ইন্তেকাল করেছেন, তার মুজিজা দুনিয়াতে নাই। আছে? নাই।